এতক্ষণে আসলে? আজ মা আসতে দিচ্ছিল না, আমি জোর করে আসলাম। ও, এই দেখো তোমার প্রিয় আইফোন নিয়ে এসেছি। কত দামি ফোন গো? অনেক দাম, তাও কত? মাত্র 65,000 টাকা। আল্লাহ, এত দামি ফোন? হ্যাঁ, আমার জান পাখিকে দেবো, কমা ফোন দিলে হয়? তাই? তুমি আমায় খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, এখন তুমি আর আমি সব সময় ফোনে কথা বলবো। হ্যাঁ গো, এত দামি ফোন আমি কি করে রাখবো? মা দেখলে তো আমাকে অনেক মারবে। তাহলে তুমি ফোনটাকে ভালো করে লুকিয়ে রাখবে, যখন সময় পাবে আমাকে কল করবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার টিউশনের আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। মিলে শুধু তোর ছোঁয়ায় জীবনের এই কবিতা, প্রতিদিন প্রতি রাত ভাবি তোরই কথা। মনে মনে যা যত থাকবে তুই আবদারে, মনে মনে চাওয়া যত থাকবে তুই আবদারে। চলবো যে একসাথে দূরের। কি রে, এখনো ঘুমিয়ে আছিস? মা, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। টাকাগুলো কই? টাকা? আমি জানি না। সত্যি বলছিস তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, 1% চার্জ। হ্যাঁ, কারেন্টও নাই। যাই, ওই পাড়া থেকে ঘুরে আসি। এ ভাই, তোদের বাড়িতে কারেন্ট আছে রে? না রে, সকাল থেকে কারেন্ট নাই। কারেন্টের যে কি হয়েছে। এবার কি হবে? কেন রে, তোর আবার কি হবে? আমার ফোনে চার্জ নাই। সে তো আমার ফোনও নাই। তুই তো ফোনে শুধু রিলস দেখিস, আর আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা না বলতে পারলে আমার ভালোই লাগে না। আরে সালা, গার্লফ্রেন্ডকে ফোন করার জন্য এত চিন্তা করছিস? আচ্ছা, কারো বাড়িতে ইনভার্টার নাই? আছে তো, ওই লালু চাচার বাড়িতে। ঠিক আছে, আমি একটু চার্জ করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই মতি, তোর মা 1 ঘন্টা রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি চ। হ্যাঁ, এই কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি চ। দেখুন, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। টেনশনের কারণে হার্টের প্রবলেম হয়েছে। 2 মাসের মধ্যে হার্টের অপারেশন করতে হবে। যতই শীঘ্রই পারবেন আপনার মায়ের অপারেশনটা করে নেবেন, নইলে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। স্যার, কত টাকা লাগবে? কমসে কম 5 লাখ টাকা ধরে রাখুন। স্যার, অত টাকা লাগবে? সেটা নাও লাগতে পারে, কমসে কম আমি 5 লাখ টাকা ধরে রাখছি। ওটা হার্টের অপারেশন তো, তাই। ঠিক আছে স্যার। আর আপনার মাকে কোনো মতন জানতে দেবেন না ওর হার্টের প্রবলেম আছে, নইলে আপনার মা ভেঙে পড়তে পারে। ওকে স্যার।
ভাই মেকাইল, আমাকে কিছু টাকা ধার দে না, আমার মার অবস্থা খুব খারাপ। আমি টাকা কোথায় পাবো? কিভাবে আমার দিন যাচ্ছে শুধু আমি জানি। তুই তো বলিস তোর প্রতি মাসে নাকি 70-80 হাজার টাকা ইনকাম হয়, তাও তুই এই বলছিস? ইনকাম করি বলে কি সবসময় কাছে টাকা থাকে? এই তো আমিনুলের একটা জমি নিচ্ছি, 2 দিনের মধ্যে আমাকে 7 লাখ টাকা দিতে হবে। এই টেনশনে আমি আছি। ঠিক আছে ভাই। তোমাকে তো সবই বললাম, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তুমি কিছু টাকা জোগাড় করে দাও। আমি টাকা কোথায় পাবো? তোমাকে যে কিছুদিন আগে আমি একটা সোনার মালা দিয়েছিলাম, ওটার দাম তো 1.5 লাখ টাকা, ওটাই আমাকে দাও। আমি যদি বন্দুক দিয়ে কিছু টাকা পাই, এই 1 মাসের মধ্যে আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেবো। ছি মতি ছি, গিফট দেওয়া জিনিস কেউ চাই? আমি জানি, কিন্তু আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তুমি দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, বৈকাল আমাকে ফোন করবে, আমি পুকুর পাড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার ইজ বিজি নাও। নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার ইজ বিজি নাও। নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার ইজ বিজি নাও। মাগো, পৃথিবীটা স্বার্থেই ভরা, জানো আমার বুকটা ফেটে যাচ্ছে, চারিদিকে অন্ধকার দেখছি মা। যার কাছে যাচ্ছি পা ধরে একটু সাহায্য চাইছি, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কান্না করিস না বাপ, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তোমার আঁচলে থেকেছি মা, এই পৃথিবীটা যে এত নিষ্ঠুর জানতে পারিনি। তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে একদম অসহায়। আমি কি করব মা, আর আমি তোমাকে হারাতে চাই না। এই পাগল, কান্না করছিস কেন? যে আল্লাহ আমাকে রোগ দিয়েছে, সে আল্লাহ তো একদিন ঠিক করে দিবে। তুই কেন চিন্তা করছিস? তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, আমি যার সহ্য করতে পারছি না। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কে দিবে আমাকে? আমি দেবো।